बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका या पाक पंजातन। बंधुरे आमार ओ आमार मुरब्बी बाबारा जुबक भाइरा আমার পর্দানশীল মা বোনেরা গো, সকলে আদবের সহিত মাহফিলে বসে যান। মা বোনরা যারা পর্দার ভিতরে আছে মহব্বতে সবাই বসে যান। সকলে কৃপণতা অলসতা ছেড়ে দিক, গুনাহ মাফের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে একজন 10 জনের আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে প্রাঞ্জল ভাষায় মহব্বতে সবাই আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ পড়ুন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى এই ওবারটা স্যার একটু সাউন্ড দে হালকা একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের উপর একবার দুরূদ শরীফ পড়ে
আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে এবং ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ মুছে ফেলেন। তার ইজ্জতকে আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহর খাস রহমত তার উপর 10 বার নাযিল করে। সুবহানাল্লাহ। তে দুরূদ শরীফ পাঠ করলে লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবীজি বলেন, উম্মত দুনিয়াতে তাকিয়া যে যত বেশি দুরূদ আমার উপর পড়বা, হাসরের ময়দানে ওই উম্মত তত বেশি কাছে থাকবে। যত কম পড়বেন তত দূরে থাকবেন, আর যত বেশি পড়বেন তত বেশি কাছে থাকবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কঠিন দিনে কামলিওয়ালার কাছে থাকলে লাভ না ক্ষতি। তে নবীর কাছে থাকতে হইলে বেশি বেশি দুরূদের দরকার আছে কিনা? কে কে কামলিওয়ালার কদম মুবারকের কাছে হাসরের মাঠে থাকতে চান? ডান হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খাজা গরিবে নওয়াজের উরুস মাহফিল হাসরের ময়দানে নবীর কাছে থাকতে চাই কি চাই না? হাত নামান। যারা এখনো বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, অনুগ্রহ করে সবাই মাহফিলে চলে আসুন। আল্লাহর খাস একজন ওলির মহব্বতে আজকের মাহফিল। খাজা গরিবে নওয়াজের ফয়েজ আমাদের কলবে আসবে। সকলে মহব্বতে মাহফিলে বসে যান। যারা বসেছেন মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলো চলো ভাই সবে চলো নবীর সন্ধানে, নবী বিনে মুক্তি নাহি শুনিয়াছি কুরআনে। আল্লাহুম্মা সাল্লি সবাই সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার। মাফ কর গো মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আরশের মালিক যে আল্লাহ, কুরসির মালিক সে আল্লাহ, মানব জাতির মালিক যে আল্লাহ, জিন জাতির মালিক সে আল্লাহ, কুল মখলুকের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করছেন, ভালো লাগছে নি বাবা? কথা কোনা ভালো লাগছে নি? জিকির করলে খুশি হন কে? কে খুশি হন? আল্লাহ। জিকির করলে বেজার হয় কে? কে বেজার হয়? শয়তান। হুজুর আমি একলা বেজার হই না, আমার কিছু মুরিদান আছে। কথা কোন আছে নাই? হুজুর আপনারা যে জিকির করেন আমার শরীরে তো আগুন লাগে, আমার মুরিদ টিসুল আর বেশি লাগে। কথা ঠিক না বেটি? শয়তানের মুরিদ আছে না নাই? কারণ আল্লাহ আমাদের রব, সৃষ্টিকর্তা। ওই আল্লাহর জিকির করুন, কোনো অসুবিধা আছে না? আল্লাহর জিকির করলে শয়তানের শরীরে আগুন লাগে।
আর শয়তান অনুসারী যারা তাদের শরীরে আগুন লাগে, কথা কোন ঠিক না বেটি? আর একটু জিকির করে আল্লাহকে খুশি করতে শয়তানকে বেজার করতে চাই কি চাই না? চাইলে একটু জিকির করতে রাজি আছেন সবাই? জিকির করলে কলব পবিত্র হয়, কাল স্বচ্ছ আয়নার মতো হয়, কালবে ইলমে মারিফতের নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। এইজন্য সকলে মহব্বতে একটু জিকির করেন। জিকিরে পড়ে আমি আমার মূল আলোচনা চলে যাব। আমার সময়ও কম, আমার পরবর্তী আরো উলামায়ে কেরাম রয়েছে, এই জন্য সংক্ষিপ্ত সময় আপনাদেরকে কষ্ট দিব। সকলে মহব্বতে চক্ষু বন্ধ করে মদিনার সবুজ গম্বুজ মুবারক চোখের সামনে বাসি, আপন পীর মুর্শিদের চেহারা মুবারক চোখের সামনে রেখে মহব্বতে সবাই একটু বাম স্থানে দুই আঙ্গুল নিচে লতিফে কলবে একটু জিকির জবাব দেন, আল্লাহ আল্লাহ। কেস কেসটা বন্ধ করেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। সবাই কোন বনে লোকাইলে রে মুর্শিদ, কোন বনে লোকাইলে আমারে তুই কেমনে বইলা রইলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, জোরে। কোন বনে লোকাইলে রে খাজা বাবা, কোন বনে লোকাইলে আগমগরি তুই কেমনে বইলা রইলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে ওহো ওহো মনরে মাশাআল্লাহ, শিখাইয়া প্রেম কেন কেন দূরে গেলে, দূরে যদি যাইবা গো মুর্শিদ কেন প্রেম শিখাইলে। মাশাআল্লাহ, শিখাইয়া প্রেম খেলা কেন গো দূরে গেলে, দূরে যদি যাইবা গো নাইমসা কেন প্রেম শিখাইলে। মাশাআল্লাহ, আমার মতো এমন পাগল, মান্নানের মতো এমন পাগল আবার কারে পাইলে, আমারে তুই কেমনে বইলা রইলে। মাশাআল্লাহ, আল্লাহ। সবাই কোন বনে লোকাইলে রে খাজা বাবা, কোন বনে লোকাইলে আমারে তুই কেমনে বইলা রইলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সহ উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিন হাসান, যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অফিসন ভাই রাগ করছেন নাকি? গুসা করছেন আমার সাথে? সালামে জবাব দিলেন না তো, আবার বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুসা বাংসা তো করে। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মায়া করে দয়া করে আমাকে আপনাদেরকে হজ গরিবে নওয়াজের স্মরণে উনার উরুস মাহফিলে আজকে আসার বসার, আমি মূর্খ ব্যক্তিকে দু চারটা কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রব তাআলার দরবারে আলিশান শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা পাকে নবীজির কদম শরীফে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে যাবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কেন এই আয়াতটা নিলাম? রিপন ভাই বলেছে খাজা গরিবে নেওয়ার সম্পর্কে কিছু বলার জন্য, আর বলার দরকার, কারণ এই হিন্দুস্তানে, হিন্দুস্তান বলতে কি শুধু ইন্ডিয়া নাকি? হিন্দুস্তান বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই পুরাটা ছিল হিন্দুস্তান এরিয়া, কথা কোন ঠিক কিনা? এই ভারতবর্ষ ভারতবর্ষ, এই ভারতবর্ষ পুরাটাই ছিল হিন্দুস্তান, কথা কোন ঠিক না? ঠিক। এই হিন্দুস্তানে পাক ভারত উপমহাদেশের মধ্যে আমাদের নবীজি কি দিনে দাওয়াত নিয়ে আসছেন?
কথা কোন আমাদের নবীজি কি কলেমার দাওয়াত নিয়ে হিন্দুস্তানে আসছে? আপনারা জানেন না? বলুন না। রাসূল পাকের কোন সাহাবেরা কি আমাদের দেশে মানুষের মুসলমান বানাইছে এসে? কোন তাবি তো কে মুসলমান বানাইছে? কার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, টুপি পেয়েছি, নামাজ পেয়েছি? সুবহানাল্লাহ। এগুলো জানার দরকার আছে না নাই? রাসূল পাক তো আসে নাই, সাহাবারা আসে নাই। আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, হিন্দুস্তানে কোটি কোটি মুসলমান আমরা। কারা আমাদের পূর্বপুরুষদেরকে মুসলমান বানিয়েছেন? এই ইতিহাসগুলো জানার দরকার আছে না নাই? যদি এই ইতিহাসগুলো সঠিকভাবে জানেন, আপনাকে কোনো বাতিলরা পথভ্রষ্ট করতে পারবে? মিয়া কার কারণে সিন্নি গেছে মোল্লা চিনছো না? তোমার বাপ দাদারা মুসলমান বানাইছে কি? সুবহানাল্লাহ। এইগুলো জানার দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। নবুয়ত প্রাপ্ত নবীগণ যারা, তারা অলৌকিক যে বিষয়গুলো দেখিয়েছেন, এগুলোকে বলা হয় মুজিজা। কি বলা হয়? যেমন সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আকাশে উঠতো, ঈসা আলাইহিস সালাম কুম বিসমিল্লাহ বলে মৃত মানুষকে জিন্দা করতেন, মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লাঠি চালে সাপ হইতো। কথা কোন ঠিক কিনা? এটা ছিল তাদের মুজিজা। আর দয়াল নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিগন্ডিত করেছিল। এগুলো হচ্ছে কি? মুজিজা। আর এক শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক যাদেরকে ওলি হিসেবে কবুল করেছেন, তাদেরকে আল্লাহ পাক বেলায়েত দান করেন। কি দান করেন? আর বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলিদের মাধ্যমে যে অলৌকিক বিষয় প্রকাশ পায়, তাকে বলা হয় কারামত। কি বলা হয়? আল্লাহর ওলিদের কারামত সত্য। আল কারামাতু আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। কথা কোন ঠিক কিনা? বর্তমানে কারা আমাদেরকে মুসলমান বানিয়েছে, ঈমান ইসলাম এই দেশে কে নিয়ে আসছে, এগুলো আলোচনা নাই। এক শ্রেণীর মৌলবী বাইরেছে, শুধু তাদের বদনাম। যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে শুধু তাদের বদনাম। বলুন নাউজুবিল্লাহ। বেলায়েত আপনারা মানেন কি মানেন না? কথা কোন আপনারা মানেন না? আল্লাহর ওলিদের বেলায়েতের ক্ষমতাকে মানেন না? বেলায়েতের ক্ষমতা এমন এক ক্ষমতা, যেই ক্ষমতা বলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী মৃত মানুষকে জিন্দা করেছিলেন, যেই ক্ষমতা বলে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আনা সাগরে পানি একটা লুঠায় ঢুকিয়েছিলেন, যেই ক্ষমতা বলে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনী নামাজের মুসল্লা বিছিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছিলেন, যেই ক্ষমতা বলে বাবা শাহপরান বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে কবুতরের ফাঁককে কবুতরে রূপান্তরিত করেছিলেন, যেই ক্ষমতা বলে মুরারবন্দের জমিনে জিনার মাজার শিফা সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া ইন্তেকালের পর উত্তর দক্ষিণ কবরকে পূর্ব পশ্চিম করেছিলেন, যেই ক্ষমতা বলে সৈয়দ আহমদ গেসুদারাস কল্লা শহীদ কাটা কেল্লা জালে আটকা পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে আসমান জমিনে কম্পন শুরু করে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? সেই বেলায় আমরা মানে কি মানি না? এই ওলিদের আদর্শের মধ্যে থাকতে চাই কি চাই না? আল্লাহর ওলিরা এত ক্ষমতা দেখায় ইসলাম প্রচার করছে, আর এখন ওলিদের মাজারে নাকি গাঞ্জা খা। নাউজুবিল্লাহ। এরকম বেয়াদব আছে না নাই? এই ইতিহাস যদি আপনারা না জানেন, আপনাদেরকে পথভ্রষ্ট করবো। সৌদি আরবের কিতাবে নেন না। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মহব্বতে সবাই বসিয়া যান। গত বছর এই মাহফিলে খাজা গরিব নওয়াজের জীবনে আলোচনা করেছিলাম। আজকেও কিছু করব তার পাশাপাশি। এই হিন্দুস্তান ইসলাম কিভাবে এসেছে, এই ব্যাপারটা আপনাদেরকে ধারণা দিব। শুনতে রাজি আছেননি? যুবক ভাইদেরকে বলবো, এই রে যুবক ভাইরা, লা মাযহাবি আহলে হাদিস নামের কত পথভ্রষ্টরা বাইর হচ্ছে। আমরা বলি আল্লাহর কারামত বয়ান করি, তারা বলে এগুলো নাকি বানোয়াট কল্প কাহিনী। বলুন নাউজুবিল্লাহ। এরকম আমরা সুন্নি আলেমদের বিরুদ্ধে তারা বদনাম করে। বেয়াদবরা, তোমরা জানো না আল্লাহর ওলিরা যদি না আসতো গো, আমরা পাগড়ি পাইতাম না, টুপি পাইতাম না, কোরআন পাইতাম না, ইসলাম পাইতাম না। যে ওলি আল্লাহরা অক্লান্ত পরিশ্রম করিয়া হিন্দুস্তানের জমিনে ইসলামের পতাকা উড়াইছে, ওই আল্লাহর ওলিদেরকে আমরা জীবন মহব্বত করতে চাই কি চাই না? কে কে চান্দার হাত তুলে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত, জামাতে আহলে সুন্নাহ। হাত নামা, মারহাবা কোন। বন্ধুরে আমার, অল্প সময় আলোচনা চলবে। আলোচনা হবে কম, সময় কম, কথা হবে বেশি। রাজা আছেন সবাই?
এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পাক ভারত উপমহাদেশ, এই পুরোটা হিন্দুস্তানের মধ্যে সকলে ছিল হিন্দু। কুচিতে কাছিতে কোন এলাকায় অল্প সংখ্যক মুসলমান ছিল, অধিকাংশ কোটি কোটি লোক ছিল হিন্দু। ওই পুরোটা হিন্দুস্তানের মূল সেন্টার যে জায়গাটা ছিল, ওই জায়গাটা হইল আজমির। কোন জায়গা? আজমির শরীফ না, এখন শরীফ পরে আসবে। সুবহানাল্লাহ। পুরা হিন্দুস্তানের মূল সেন্টার যেই জায়গাটা, ওই জায়গাটার নাম হইল আজমির। আজমিরের বাদশাহ যিনি ছিলেন, রাজা যিনি ছিলেন, ওই আজমিরের রাজা আজমিরের সিংহাসনে বসিয়া পুরাটা হিন্দুস্তান শাসন করত। কি করত? পুরাটা হিন্দুস্তানের বিভিন্ন ছোট ছোট রাজ্য আছে, ছোট ছোট রাজাও আছে, সব রাজা বাদশারা আজমিরের রাজার অধীনে ছিল। আজমিরের রাজা যে আইন করত সবাই এটা অবনত মস্তকে মেনে নিত। ওই সময় আজমির ছিল হিন্দুস্তানের মূল সেন্টার। ওই আজমিরের মধ্যে আজমিরের সিংহাসনে যে রাজা ছিল, যে রাজা আজমির সিংহাসনে বসে শাসন করত, ওই রাজার নাম ছিল সোমেশ্বর রায়। কি রায়? কি রায়? মুখস্থ করবেন। রাজার নাম ছিল সোমেশ্বর রায়। সোমেশ্বর রায় যেমনই রাজা ছিলেন, তেমনি ছিলেন জ্যোতিষী, গণক ছিল। সে গণনা করে অগ্রিম কথা বলে ফেলতে পারত। এরকম যোগী আছে না নাই? হিন্দুদের মধ্যে এরকম যোগী আছে না নাই? সাধক আছে না নাই? সোমেশ্বর রায়ের বয়সটা যখন বৃদ্ধ বয়স হয়ে গেল গো, সোমেশ্বর রায় বুঝতে পারল আর বেশি দিন আমি বাঁচব না। সোমেশ্বর রায়ের দুইটা ছেলে ছিল। কয়টা ছেলে? কি ভাই, কি হয়েছে? কেউ কথা বলবেন না। কয়টা ছেলে ছিল? সোমেশ্বর রায়ের বড় ছেলের নাম ছিল রাজা পৃথ্বী রায়। কি রায়? আর ছোট ছেলের নাম ছিল খারা রায়। কি রায়? বসা রায় না খারা রায়? কথা কোনা, কোন রায়? খারা রায়। সোমেশ্বর রায়ের বড় ছেলের নাম পৃথ্বী রায়, আর ছোট ছেলের নাম বসা রায়। খারা রায়, খারাই থাকতো সব সময়। খারা রায় ছিল। রাজা পৃথ্বী রায় এবং খারা রায় দুনু ভাইকে সোমেশ্বর রায় ডাকাইলো, সামনে বসাইলো। বসায় সোমেশ্বর রায় বলে, বাবা পৃথ্বী রে, আমার অন্তর সাক্ষী দিচ্ছে মনে হয় আর বেশি দিন বাঁচব না। এই পৃথ্বী রায়, আমি গণনা করে গণনার মাধ্যমে বুঝতে পারলাম আমার পরে তুমি আমার সিংহাসনে বসবে। তুমি পৃথ্বী রায় যখন আমার সিংহাসনে বসবে রে, তোমার শাসন আমলে এই হিন্দুস্তানের মধ্যে পাওয়ারশীল আল্লাহর এক বন্ধু আসবে, পাওয়ারশীল একজন ওলি আসবে, পাওয়ারশীল একজন বন্ধু আসবে, মুসলমান এক সুফি দরবেশ, এক সাধক আসবে। এই পৃথ্বী রায় রে, আমি গণনা করে দেখলাম তুমি তার সাথে বেয়াদবি করবে, বেয়াদবি করে তুমি তুলে মুলে ধ্বংস হইবে। এই পৃথ্বী রায় শুনিয়ারা করে, ওই যে আল্লাহর ওলি আরব থেকে আসবে, আল্লাহর হুকুমে আল্লাহর বন্ধু একজন আসবে রে, উনি তোমার কোনো ক্ষতি করবে না। উনার ভিতরে রাজ্যের লোভ নাই, উনার ভিতরে সিংহাসনের লোভ নাই, উনার ভিতরে টাকা পয়সা ধন দৌলতের কোনো লোভ নাই, উনি তোমার কোনো ক্ষতি করবে না। উনি শুধু আসবে ইসলাম প্রচারের জন্য। আল্লাহর ওদের কোনো লোভ আসেনি, টাকার লোভ আসেনি। কিন্তু বর্তমানে অনেক ফির আছে, যে মুরিদে ৫,০০০ টাকা দেয় এরা আলাদা নজরে দেয়, আর যে মুরিদ গরিব ১০০ টাকা দেয়। আচ্ছা বউ কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলি কারা? ৬টা রিপু যারা দমন করে নাই তারা তো সাধারণ ওলি হতে পারে না। এই মুর্শিদে মুকাম্মেল কিভাবে হবে? ৬টা রিপুর মধ্যে প্রধান রিপু হইল লুট, টাকার লোক, নারীর লোক যার ভিতরে আছে সে কোনদিন ওলি হইতে পারে না। কথা কোন ঠিক? সোমেশ্বর রায় বলে, পৃথ্বী রায়, তোর শাসন আমলে একজন মুসলমান দরবেশ হিন্দুস্তানে আসবে, তার দুনিয়ার কোনো লোভ নাই, তোমার কোনো ক্ষতি সে করবে না। কিন্তু সাবধান, তুমি তার ক্ষতি করো, তুমি যদি তার ক্ষতি করো রে, তুমি তার কিচ্ছু করতে পারতা না। কারণ এই হিন্দুস্তানের সকল জাদুগির দিয়া যদি জাদু শক্তি দিয়ে তারে ক্ষতি করতে চাও,
অস্ত্রের শক্তি দিয়া, অস্ত্রের শক্তি, জাদুর শক্তি, তাম শক্তি যদি একসাথে ওনার প্রতি নিক্ষেপ করো রে, ওই মুসলমান ওলি যিনি আসবেন সমস্ত শক্তি একসাথে চাললেও ওনার একটা পশমের ক্ষতিও করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বলুন তো ওই ওলির নাম কি? যিনি আসবে ওনার নামটা কি আপনারা জানেন না? খাজা মাইনুদ্দিন। সুবহানাল্লাহ কোন মানে গুসা করছেন নাকি তোমার সাথে? সুবহানাল্লাহ দি কোন না? সুবহানাল্লাহ বলে লাভ আছে নি? আসেনি না? আপনার ছেলে বিদেশে টাকা পাঠিয়েছে যে আব্বু আমাদের বাড়ির পাশে পুকুরটা ভরেন মাটি দিয়ে, ভরে এটার মধ্যে 2 তলা বিল্ডিং করে পরের দিনে টাক লাগাই দিবেন মাটি ফলানোর জন্য। 1 মাসের ভিতরে ভরে ফেলবে, কথা কোন ঠিক কিনা? আর বেশি টাকা দিলে 1 সপ্তাহে চলবে, কথা কোন ঠিক না? বেটি ভরে ফেলা সম্ভব। আর আমি যদি আপনাদেরকে বলি, আপনারা না শুধু পৃথিবীর সকল জিন ইনসান, মানুষ আর জিন একত্রিত হয়ে যদি একটা কাজ করি আমরা, কি কাজ? জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছর রাস্তা। কত বছরে? সকল মানুষ আর জিন যদি মিল্লা মাটি ফালাইয়া জমিন আসমান এই যে মধ্যবর্তী জায়গাটা 500 বছর রাস্তা, এটা যদি ভরাট করতে যাই আমরা পারুমনি? সকল জিন আর মানুষ মিল্লা যদি মাটি ফালায় কিয়ামত পর্যন্ত সম্ভব বলবো? কিন্তু আল্লাহ রাসূল বলে উম্মত যদি আমার কোন ইমানদার উম্মত একবার মহব্বতে সুবহানাল্লাহ পড়ে, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের যে রাস্তাটা, এই খালি জায়গাটা নেক দিয়ে ভরতে যতটুকু নেক লাগে, একবার সুবহানাল্লাহ পাঠ করে আমল নামার মধ্যে আল্লাহ ততটুকু নেক দান করে। এই জন্য সুবহানাল্লাহ কইেন, বাড়ি দিয়া করে কাম হতো না, এগুলো কইলাই সুবহানাল্লাহ কোন। পিতরা আব্বা ওসিয়ত করতেছে বাবারে, তুমি কোন শক্তি দিয়ে তার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি তার সাথে লাগিও না, ওনারে তুমি শ্রদ্ধা করিও। আর যদি তুমি ওনারে অশ্রদ্ধা করো রে, তোমার জানও যাবে, রাজ্য যাবে, কথা কোন ঠিক কিনা? এখন কোন ওলিকে এই রাজ্যে পাঠাবে আমার আল্লাহ জানে কি জানে না? কারে দিয়ে কাজ হইব আমার আল্লাহ ওই ব্যক্তিকে চিনে কি চিনে না? আমার মদিনার নবী জানে কি জানে না? সাধারণ ওলি যদি সাধারণ বুজুর্গ ফাড়া টিকতে পারবো? কথা কোনো টিকতে পারবো? পৃথ্বীরার আব্বা যখন এই ওসিয়ত করে মারা গেছে, পৃথ্বীর সিংহাসনে বসে বইয়া কো আমার আব্বা বুড়া বেড়া মরার আগে আবুল তাবুল কই গেছে, বাপের কথা একটা ভুল, নাউজুবিল্লাহ। অনেক ছেলেরা আছে না রে বুড়া বেড়া দেখি বুঝে, কথা কোন ঠিক না বেটি? সে সিংহাসনে বইসা ওই দিল্লির যে সম্রাট, দিল্লির যে সিংহাসন, দিল্লির সিংহাসনটা দিছে তার ছোট ভাইরে খাড়া রাইরে। এই ছোট ভাই খাড়া রাই, আমি আজমিরের সিংহাসনে আছি, তুমি যা দিল্লিতে বসো, দিল্লি বাদশা তোমার বানাই দিলাম, তবে পাশাপাশি একটা দায়িত্ব পালন করবা। কি দায়িত্ব? সবসময় খেয়াল রাখবা এই হিন্দুস্তানের ভিতরে যেন কোনো মুসলমান দরবেশ না ঢুকতে পারে, ঢুকা মাত্র তারা কতল করবা। বলুন নাউজুবিল্লাহ। খাড়া রাই কো ভাই আব্বা তো ওসিয়ত করছে সম্মান করার জন্য, মুসলমান দরবেশ ঢুকলে ওনারা সম্মান করতেন, আপনি দেখুন কাটতে লাইতেন, এটা কোনটা? কতলা বুঝিস না, আব্বা এটা বুঝছেন, আমি বেশি বুঝি। মুসলমান ঢুকলে কতল করবে। বলুন নাউজুবিল্লাহ। ছোট ভাই ওই রাজ্যে দিছে, আর বড় আজমির ঢুকছে, আজমিরের সিংহাসনে পৃথ্বীরাই বসে, চতুর্দিকে গোয়েন্দা বাহিনী পুলিশ বাহিনী লাগাই রাখছে যেন কোনো মুসলমান ফকির দরবেশ যেন না ঢুকতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এবার শুরু হলো ডিউটি। কিছুদিন পর একজন আল্লাহর ওলি যায় ঢুকছে, উনার নাম মিরান শাহ খঙ্গে সাওয়ার রহমতুল্লাহ আলাইহি। উনি যে ঘোড়াটার মধ্যে সাওয়ার হইতো, এই ঘোড়াটার নাম ছিল খং। নাম কি ছিল? খং। খঙ্গে সাওয়ার মানে এই খঙ্গের মধ্যে উনি সাওয়ার হইতো। ওনার ঘোড়াটার একটা গুণাগুণ ছিল, কাফেররা যখন জাদু ছাড়তো, এরা তো জাদুবিদ্যা বেশি জানতো হিন্দুরা, জাদু যখন ছাড়তো তখন এই ঘোড়াটা জাদু ধ্বংস করে ফেলতো। সুবহানাল্লাহ। আর খঙ্গে সাওয়ার রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করতো 70 জন মানুষ লইয়া, ওনার মুরিদান লইয়া। আজমিরের পাশে বিশাল পাহাড়ে ওনার মাজার আছে, অনেক উঁচু পাহাড়। নুরুল ইসলাম ফারুকী সাহেবের কাফেলা একটা ক্যাসেট আছে না ইউটিউবের মধ্যে, দিল্লি এই ভারতবর্ষের সাবজেক্টটা দেখবেন, বিষয়টা দেখবেন, দেখলে ওইটা দেখতে পাবেন, আজমিরের কাহিনীগুলো দেখবেন, খঙ্গে সাওয়ারের জীবনে উনি উল্লেখ করেছে। তো এই খঙ্গে সাওয়ার রহমতুল্লাহ আলাইহি 70 জন মানুষ লইয়া ইসলাম প্রচার শুরু করছে। পৃথ্বীরাই কো ধরেন অসংখ্য সৈন্য সামন্ত ফাটাইছে, জাদুগির ফাটাইছে। এই যে ঘোড়াটা জাদু ফিরেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত কেউ পারে নাই। 70 জন মানুষ এই পৃথ্বীর হাতে শহীদ হয়ে গেছে। বলুন সুবহান। এখন পৃথ্বীর সাহস বাড়ছে নি? আমার আব্বা কইছেন মুসলমান এক দরবেশ বুলাইবো, জাদু ক্ষতি করতে পারতো না, অস্ত্র ক্ষতি করতে পারতো না, কই এক বেটার সাইজ করে লেছি না। নাউজুবিল্লাহ। এখন কি তার আপনার কলজাটারও বলেছে না? পৃথ্বীর কলজাটা বলেছে না?
শেষ করলে যে আরো শেষ করুন, বলুন নাউজুবিল্লাহ। এ বন্ধুরে, ও আমার বাবাজিরা, বলুন তো পৃথ্বীরায়ের আব্বা সোমেশ্বর রায় যে দরবেশের কথা বলছে, সাধকের কথা বলছে, উনি কি এখন আসছেনি? উনি বাকি রয়েছে কিনা? মিরান শাহ কংগ্রেস আমার বড় একজন অলি ছিল, কিন্তু সোমেশ্বর রায় গণনার মাধ্যমে পাইল যিনি ইসলাম কায়েম করবে হিন্দুস্তানে, উনি তো এখনো আসে নাই। ওই পাওয়ারশীল অলি তো এখনো আসে নাই, কিছুদিন পরে আসবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরে আমার, ওই যুগের বড় অলি ছিলেন হযরত খাজা ওসমান হারুনি। নাম কি? আরে নামটা বলেন না, খাজা। এই খাজা ওসমান হারুনি যত মুরিদান ছিলেন, সকল মুরিদের মধ্যে সব থেকে আপন একটা মুরিদ, সবার থেকে প্রিয় একটা মুরিদ, মহব্বতের একটা মুরিদ। সকল মুরিদের মধ্যে বুজুর্গ, শ্রেষ্ঠ বুজুর্গ, মুরিদের মধ্যে শ্রেষ্ঠ কামালিয়াত যিনি অর্জন করেছেন, ওনার নাম কি? খাজা মাইনুদ্দিন চিশতি। খাজা ওসমান হারুনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, খেলাফত দিলেন। খেলাফত দিয়েছিলেন আরো আগে, মুরিদ হওয়ার 3 বছর পরে যখন বৃদ্ধ হয়ে গেলেন, খাজা ওসমান হারুনি কয়, এরে বাবা মাইনুদ্দিন, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমার স্থলাভিষিক্ত তোমার বানাইলাম, মৃত্যুর আগে আসো, তোমারে লয়া আল্লাহর ঘর খানা খাবা তোয়াফ করব, আর নূর নবীর রওজাতে যায় তোমারে নিয়ে একটা সালাম দিমু। আশেকের খুরাক হইল আমার মদিনার নবীর দরবার, কথা কোন ঠিক কিনা? ওই দরবারে গেলে কি কেউ খালি ফিরে? চাওয়ার মতো যদি যাইতে পারেন গো, আমার কামলিওয়ালা তা ঝুলি ভরিয়ে দে। কিন্তু বর্তমানে অনেক বাতিল রাখো, নবী রাসূলগণ মারা গেছে। আর নাউজুবিল্লাহ কইতেন না, আছে প্রমাণ, কোন নবীগণ মারা গেছে। এই মূর্খ, তুমি কিতাব খুলো, ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়া খুলো, আল্লাহ রাসূলের হাদিস, নবীজি বলেন, আল আম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, সকল নবীগণ জীবিত এবং তাদের কবরে তারা নামাজ পড়েন। নবীগণ কবরে কি করেন? আওয়াজ দেখুন, কি করেন? মৃত মানুষ কি নামাজ পড়তে পারে? জীবিত এবং কবরে নামাজ পড়েন, তাদের দেহকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছেন। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ নিষেধ করছে জমিনকে, সাধারণ মানুষ গেলে তো খায়ালা, সাবধান, আমার নবী রাসূল কবরে যাবে, তাদেরকে স্পর্শ করিও না, মাটি তাদেরকে খাই নাই, এই শক্তি মাটির নাই। নবী রাসূলগণ সশরীরে রওজাতে জীবিত আছে। শুধু জীবিত না, অনেক মূর্খরা আছে না, আমাদের নবী হাজির নাজির হইতে পারে না, আছে না নাই? তারা আটকাবেন কিভাবে জানেননি? দলিল লাগতো না, দলিল লাগবে না। আপনি বলেন ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ মানেননি, কি মানেননি? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মানে, আমার নবীর হাজির নাজির মানতে হবে, সুবহানাল্লাহ। আমার আলোচনা খাজা গরিবের জীবনে এই দিকে ওয়াজ করছি না, শুধু একটা পয়েন্ট আপনাদেরকে শিক্ষা দিচ্ছি ধরার জন্য, যে নবীর হাজির নাজির মানতো না, তারা ধরার জন্য। কিভাবে ধরবেন? যখন বলবো না নবী তো হাজির হইতে পারে না, আচ্ছা আপনি 5 ওয়াক্ত নামাজ মানেননি? হ মানি। তা 5 ওয়াক্ত নামাজ মানলে আমার নবী হাজির হইতে পারে, এটা মানতে হবে। বলে কিভাবে? কিভাবে শুনেন, আপনি বলবেন এইভাবে, আমার নবী যখন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সুবহানাল্লাহি আসরা বিআবদি, আছে না সূরা বানী ইসরাঈল প্রথম আয়াত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন, কুরআন দ্বারা প্রমাণিত, বাকিটা হাদিস দ্বারা। মসজিদে হারাম কোনটা? কথা কোন? মসজিদে হারাম কোনটা? মক্কার কাবা ঘরের পাশে যে মসজিদগুলো, খানায় কাবার যে মসজিদ, চতুর্দিকে মসজিদ আছে না, এই মসজিদকে বলা হয় মসজিদে হারাম। আর আকসা কোনটা? ফিলিস্তিন যে মসজিদ, বাইতুল মুকাদ্দাস, যে মসজিদ সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা নির্মাণ করেছিল। বাইতুল মুকাদ্দাস, এই যে ফিলিস্তিন ইসরায়েলেরা দখল করতে চায়, শুনেন না আপনারা, টেলিভিশনে খবরে দেখেন না, এটা মসজিদে আকসা। মক্কায় হচ্ছে মসজিদে হারাম, আর ফিলিস্তিনে হচ্ছে মসজিদে আকসা, জেরুজালেমে মসজিদে আকসা। এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। আমার নবী যখন বুরাকে সওয়ার হইয়া যাচ্ছেন মসজিদে হারাম থেকে আকসা ফিলিস্তিনের মসজিদে, যে মসজিদে 1 রাকাতে 25,000 রাকাতে সওয়াব হয়, যখন যাচ্ছেন অর্ধ পড়তে যায় আমার নবী দেখে পাশে মুসা নবীর কবর। কার কবর? রওজা মুবারক, কবরে ধরেন কবর, মুসা নবীর কবর। আমার নবী ছায়া দেখে মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়তেছে, সুবহান।
মারারতু আলা মুসা ওয়া হুয়া ইসাল্লি ফি কবরি, আমার নবী সাইয়ে দেখে মুসা নবী কবর কি করে মরা বেটাকে নামাজ পড়তে পারে। এক তখন আমার নবী মুসা নবীকে দেখলেন কবরে নামাজ পড়ে, আমার নবী চলে গেলেন ডাইরেক্ট মসজিদ আকসাতে, ফিলিস্তিনের মসজিদে। এই মসজিদে যায় দেখে সর্বনাশ, মসজিদের ভিতর বারিন্দা বড় মানুষ, সুবহান, এত গভীর রাতে এত মানুষ, কে 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 যায়া দেখলেন এই মানুষগুলো তো সাধারণ কোনো পাবলিক না, কোনো ছাত্র না, শিক্ষক না, এমপি মন্ত্রী না, প্রধানমন্ত্রী না, রাষ্ট্রের প্রধান না, শাসনকর্তা না, মুফতি মুহাদ্দিস না, ওলি গাউস কুতুব না, কারা কারা কারা, এই মসজিদ ভরা যে মানুষ তারা হচ্ছে নবী এবং রাসূল, নবী এবং রাসূলের মসজিদ ভরা। তখন জিবরাইল আযান দিছে, আমার নবী ইমামের জায়গা দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ছেনি, কথা কোনা পড়ছে কিনা, সকল নবীর ইমামতি করছে কিনা, কইরা আমার নবী ইমামুল আম্বিয়া হয়ে গেছে, ইমামুল মুরসালিন হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। তো মুসা নবীকে প্রথম কোথায় দেখছে, পয়েন্টটা শিখেন আপনারা, মুসা নবীর প্রথম কোথায় দেখছে, কবরে। কবরে কি করে, নামাজ পড়ে। আবার যখন বাইতুল মুকাদ্দাসে গেছে, গিয়া দেখে ওইখানে সব নবী, সাথে মুসা নবী আছে না নাই, আছে। তো মুসা নবীর কয় জায়গা দেখছে, 2 জায়গা। আপনার দাদা মারা গেছে 4 বছর হয়েছে, স্বপ্নে দেখা সম্ভব, স্বপ্নে দেখা সম্ভব কিনা, কিন্তু আপনি যদি এখন মাহফিল যখন শেষ হইল, মুনাজাত হইল, তবার বাড়িতে যাইতেছেন একলা ফট, যখন বাড়ির কাছে একলা যাইতেছেন, হঠাৎ যদি 4 বছর আগে দাদা মারা গেছে, আপনি যদি সামনে দেখেন দাদারে, দাদা যদি কোনা তেরে 4 বছর হয়েছে মারা গেছে, বহুত দিন ধরে করে দেখি না, কত কুলো কাল হয়েছে, একটু তোর সাথে একটু কোলাকুলি করতাম চাই, আপনি করবেন নি, কথা কোন আপনি করবেন? মরা দাদা যদি 4 বছর আগে মারা গেছে, আপনার সাথে কুলাকুলি করতে আপনি করবেন? সর্বনিম্ন তো ভূত নেই, পুষিটা ফালাই পিচ্ছা ভূত দিবেন, কথা ঠিক না ঠিক? কারণ আপনি জানেন মরা মানুষ আইতে পারে না, কবর থেকে আইতে পারে, এটা ভূত। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমার নবীর মেরাজটা কি স্বপ্নে হয়েছে না সচক্ষে হয়েছে? স্বপ্নে হয়েছে না সশরীরে হয়েছে? তো সশরীরে যদি হইয়া থাকে, বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার নবী গিয়া দেয় সকল নবী সকল রাসূল, কথা ঠিক কিনা? তো এই নবী রাসূল কি জীবিত ছিল না আরো আগে মারা গেছে? কি জীবিত? শাব্দিক বাহ্যিক দৃষ্টিতে মুসা নবী মরছে না, ইন্তিকাল করছেনি, কবর দিছেনি। দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, এরকম ভাবে ঈসা আলাইহিস সালাম আকাশে আছে, ইদ্রিস আলাইহিস সালাম ছাড়া আরো যারা নবী আছেন তারা ইন্তিকাল করছে না, মানুষ মারি করে কবরে শোয়াইছেনি। যদি তারা মৃত্যুবরণ করে, কবরে যদি তাদেরকে কবর দেওয়া হয়, তো তারা কবর থেকে উঠে মসজিদে এসে কেমনে? সুবহানাল্লাহ, এটা তো স্বপ্ন হয়েছে না সরাসরি। আমি আপনাদেরকে যেভাবে দেখতেছি এইভাবে, এই বাস্তব দেখছে সরাসরি। তো সরাসরি ফিলিস্তিনে মসজিদে নবীগণ আসছে কিভাবে? এরা তো আরো 2000, 2500, 3000 বছর আগে ইন্তিকাল করেছে, এত আগে লোকটা মারা গেছে, কিভাবে মসজিদে আসছে? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ, আমাদের নবী তো নবীদের সর্দার, নবীদের ইমাম, নবীদের ঈমান। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল রূহের জগতে আমার নবীর উপর কালেমা পড়ছে 70000 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো বোঝা গেল আমার নবী না, সকল নবীগণ ইন্তিকালের পরে কবরতে জীবিত হই, কবর থেকে উঠিয়ে আবার মসজিদে আইতে পারে নামাজ পড়ার জন্য, কথা কোন ঠিক না বেটি? মেরাজ দ্বারা প্রমাণিত, সকল নবীগণ তাদের রওজা থেকে উঠিয়া বাইতুল মুকাদ্দাসে আইসা আমার নবীর পিছে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? নবীগণ জীবিত। মেরাজ যদি কেউ বিশ্বাস করে, মেরাজ বিশ্বাস না করলে বা মেরাজ বিশ্বাস করলে নবীগণ জীবিত এবং তাদের রওজা থেকে উঠিয়া মসজিদে অবস্থান করতে পারে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, নামাজের ইমামতি কইরা আমার নবী চলে গেছে কোথায়? আরশে আজিমে। কোথায় গেছে? মেরাজের আলোচনা করব না, শুধু পয়েন্টটা বলতেছি, আমার পরবর্তী বক্তারা বলবে ইনশাআল্লাহ। আরশে আজিম থেকে 27 বছর মেরাজ কইরা যখন জমিনে নেমে আসতেছে, ষষ্ঠ আকাশে যখন আইছে, নিচের দিকে যখন নামতেছে, কত আকাশে আইছে? ষষ্ঠ আকাশে। কত আকাশে? ষষ্ঠ আকাশে আয়া কার সাথে দেখা হয়েছে? মুসা নবীর সাথে। কার সাথে? আপনারা কি ওয়াজ জানেন না নাকি? ওয়াজ না জানলে তো পয়েন্ট দিয়ে ধরতে পারবেন না। মুসা নবীর সাথে দেখা হয়েছে। মুসা নবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দিয়ে খুব খুশি খুশি লাগতেছে, আপনারে খুব খুশি খুশি লাগতেছে, কি নিয়ে আইছে? আরে রাউডা কইরা না, আনছে একটা জিনিস। কি আনছেন নবী গো? আনছি আমার উম্মতের লাগে 50 ওয়াক্ত নামাজ আনছি। কত নামাজ? মুসা নবী কো, আমনের উম্মত হায়াত কম থাকবো, দুর্বল থাকবো, ফারতো না, কমাইলে আইন গিয়া কমাইছে, আবার ফাটাইছে, এইভাবে 9 বারে 47 ওয়াক্ত বাদ দিছেনি। আর হইছে কত? আর হইছে কত? আল্লাহ কো জান বন্ধু, এই 5 ওয়াক্ত আপনার উম্মতে পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলার আমল নামার মধ্যে লিখে দিব।
তাহলে এই 50 ওয়াক্তের মধ্যে কার সুপারিশে নামাজ 45 ওয়াক্ত বাদ গেছে? কার সুপারিশে? কোন নবীর? কোন নবীর? মুসা নবীর প্রথম দেখছে কবরে নামাজ পড়ে, আবার গিয়া দেখে বাইতুল মুকাদ্দাসে সকল নবীর সাথে মুসা নবীও আছে, আবার নামাজ লয়ে যখন নিচের দিকে নামতাছে ষষ্ঠ আকাশ ওই বেটা বইরিছে। সুবহানাল্লাহ। শুনেন নবী কিভাবে হাজির নাজির হইতে পারে। মেরাজটা তো সরাসরি হয়েছে এবং অল্প সময়ের ভিতরে। আমার নবী যখন উজু করে গেছে, মেরাজ করে দেখে উজুর পানি গড়াগড়ি করতেছে। সুবহানাল্লাহ। সেকেন্ডের ভিতরে মেরাজ হয়েছে। এখন আপনাদের সামনে আমার প্রশ্ন হইল, ওইভাবে ধরবেন তাদেরকে যারা হাজির নাজির মানে না, বলে এই মিয়া তুমি হাজির নাজির মানো না। আমার নবী ক্ষণে দেখে এই সেকেন্ডের ভিতরে যদি মেরাজ হয়ে থাকে, একবার আমার নবী দেখে মুসা নবী কবরে নামাজ পড়তেছে, আর একবার দিয়ে দেখে বাইতুল মুকাদ্দাসে সকল নবীর সাথে, আবার মেরাজ করে আসার সময় দেখে ষষ্ঠ আকাশে মুসা নবী। সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশ কি বাড়ি কাছে নাকি? 3000 বছর রাস্তা। কত হাজার? মুসা নবী যদি এই একই টাইমের ভিতরে সেকেন্ডের ভিতরে তো মেরাজের ঘটনাগুলো হয়েছে, এই সেকেন্ডের ভিতরে যদি কোনে কবরে, কোনে বাইতুল মুকাদ্দাসে, আবার কোনে ষষ্ঠ আকাশে নামাজ কমানোর জন্য বয়ে রয়েছে, মুসা নবী যদি এত দূর দূরান্ত যদি সেকেন্ডের ভিতর ভ্রমণ করতে পারে, আমার নবী যিনি মুসা নবীর নবী, ওই কামলিওয়ালা নবী বিশ্বের বিভিন্ন জায়গায় উপস্থিত হতে পারে কি পারে না? আর যখন পারে কি না? তুমি যদি মুসা নবী এত দূর দৌড়াদৌড়ি করছে, ষষ্ঠ আকাশে গেছে, এটা যদি তুমি বিশ্বাস না করো, তাহলে তুমি 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কত? আপনি কবেন এই মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি হাজির হইতে পারে এই শক্তি নবীর আছে, এটা যদি তুমি না মানো, তোমার জন্য হতো হয়েছে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত। কারণ 45 ওয়াক্ত তো বাদ দিছে মুসা আলাইহিস সালাম সুপারিশ করে। তে মুসা নবী যদি বনি ইসরাইলের একজন নবী যদি এত দূর যাইতে পারে, কবর থেকে উঠিয়া, রওজা থেকে উঠিয়া, আমার কামলিওয়ালা বিভিন্ন স্থানে যেতে পারে কি পারে না? বাংলাদেশ কি ওই জায়গা তারও দূরে নাকি? এটার তো তুলনাই নেই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কই, কোন আশিক যদি মহব্বতে আমার কামলিওয়ালার জন্য কাম দেই, কাদার মতো কাঁদতে পারে, ডাকার মতো ডাকতে পারে, আমার কামলিওয়ালা তার সামনে হাজির হয়ে যায়। শহরে সুদূর কিতাবে জালালউদ্দিন সুয়ুতী লেখেন, আমি 75 বার আমার নূর নবীকে দেখেছি, চোখ বন্ধ করে কেঁদেছি, চোখ খুলে দেখি আমার কামলিওয়ালা আমার কাছে দাঁড়ানো। নবী নবী কহরে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবি জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বন্ধুরে আমার, তাহলে আমরা প্রমাণ পেলাম মুসা নবী যদি এত দূর দূরান্তে ভ্রমণ করতে পারে ইন্তিকালের পর, আমার কামলিওয়ালা পারে কি পারে না? ওই কামলিওয়ালার দরবারে যদি সরাসরি কেউ চলে যায় সহি নিয়তে, লোক দেখানোর জন্য না। অনেকে এই আমার নামটা সলমুদ্দিন লেখছ, আলহাজ সলমুদ্দিন লেখ, আমি তো হজ করেছি, তাহলে বোঝা গেছে তার বাহাদুরি আছে। কথা ঠিক নেবে ঠিক। এই নিয়তে হজ করলে কাজ হবে। সহি নিয়তে যদি আপনি যান, রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, খাস নিয়তে যদি আমার রওজা পাক একবার জিয়ারত করে, তার জন্য সুপারিশ আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। এবার খাজা বাবা আর ওনার ফির উসমান হারুনি ফির মুরিদ দুইজনে কই গেছে? মক্কায়। কই গেছে? মক্কায় যায় হজের কাজ শেষ করে। একদিন আমার খাজা বাবা কেমন ওলি শুনেন, ওলি তো বহুত ওলি আছে গো, মনসুর আল্লাহ যত ওলি ছিল, কথা কোন ঠিক নেবে ঠিক, মনসুর আল্লাহ ওলি আসেননি, আনাল হক বলছিল নি। খাজা বাবা বলতেছে, এই লোকেরা শোনো, মনসুর আল্লাহ আল্লাহর প্রেম সাগরের, প্রেমের যে নদী আছে, সাগর আছে, এই সাগরের একটা পানি, একটা পাখির ফুটের মধ্যে যে পানি উঠে, আল্লাহর প্রেম সাগরের এরকম 1 ফুটা পানি পান করছে মনসুর আল্লাহ। কয় ফুটা? 1 ফুটা পানি খাই সে সহ্য করতে পারছে না, অ্যাক্সিডেন্ট করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? আনাল হক বলে ফেলছে। আর আমি খাজা মঈনুদ্দিন 1 ফুটা না, এরকম সাগর মহাসাগর সেকেন্ডে সেকেন্ডে খাইতেছি। মনসুর আল্লাহ থেকে কত বড় দরজার খাজা করিবে না। কথা ঠিক কিনা? খাজা বাবার আরেকটা রেকর্ড হচ্ছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী ওলি, গাউস কুতুব, পীর ফকির, সুফি সাধক, আউলিয়া দরবেশ, মুবাল্লিগ, হাদি, ইসলাম প্রচারক যারা ছিল, যারা ইসলাম প্রচার করেছে, খাজা বাবা যে যতগুলা মানুষের মুসলমান বানাইছে আর কেউ বানাইছে না। আমাদের নবী বানাইছে কত? 100 লক্ষ। কত লক্ষ? কত লক্ষ? আর খাজা গরিবে নওয়াজ আমার নবীরই আওলাদ, ইমাম হুসাইনের সন্তান, আমার নবীরই সন্তান, আমার নবীর সুদৃষ্টির ব্যক্তি খাজা গরিবে নওয়াজ বানাইছে 92 লক্ষ হিন্দুর মুসলমান বানাইছে। এই খাজা গরিবে নওয়াজ যতগুলা বানাইছে আর কারো প্রমাণ নেই। কোন ওলি বুজুর্গ যত প্রচার হইকে হোক, খাজা বাবার সমান কেউ বানাইছে না। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ রেকর্ড করেছে তিনি, কারণ আমার নবীর সুনজর তার প্রতি আছে। কথা কোন ঠিক?
এবার খাজা গরিব নওয়াজ পীর মুরিদ দুইজন হজ করিয়া খাজা বাবা একদিন খানা খাবার গিলাফে ধরে কান্দে। সুবহানাল্লাহ। একটা হাল পয়দা হয়ে গেল, হজ গরিব নওয়াজ খানা খাবার গিলাফে ধরে কান্দে আর আমার মহলারে ডাকে। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে কথা বলতেছেন, নবীগণ আল্লাহর সাথে কথা বলে ওহির মাধ্যমে, আর আল্লাহর ওলি যারা হয়ে গেছে গো তারা আমার আল্লাহর সাথে কথা বলে ইলহামের মাধ্যমে। খাজা বাবা আমার আল্লাহর সাথে লাইভ লাগাইলেন। আমার আল্লাহ কই মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন তুমি এত অচেতন হইলা কেন, পাগলামি করতেছে কেন, তোমারে তো আমি কবুল করে ফেলছি। খাজা বাবা কমাউল্লা গো আমার জন্য না, আমি কান্দিছি আমার ভক্তের জন্য। যাও তোমার মুরিদদেরকে কবুল করে ফেলছি। খাজা বাবা কমাউল্লা গো ও পাকপুর অধিকার, না না আমার মুরিদদেরকে শুধু কবুল করলে চলবে না। আল্লাহ তুমি আমার সাথে কথা দাও, আমি মঈনুদ্দিনের মুরিদ, তাদের মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ, কিয়ামত পর্যন্ত চিশতিয়া তরিকার দাওয়ানে যারা বলবে, চিশতিয়া তরিকার যারা মুরিদ হবে, কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ আমি মঈনুদ্দিনের তরিকাত খাস নিয়তে, সন্তান বিদেশ পাঠানোর জন্য না, আকামা পাওয়ার জন্য না, ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য ফিরে কাছে যা, দুনিয়াদারি বিভিন্ন মাকসুদে যা, এই মুরিদ না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, আখিরাত হাসিল করার জন্য খাস নিয়তে যারা তুমি মঈনুদ্দিনের দামানে ধরে ফেলবি গো, চিশতিয়া তরিকায় যারা মুরিদ হবে, আমি আল্লাহ কথা দিয়া দিলাম মঈনুদ্দিন রে তোমার সকল পাগলদেরকে আমি ক্ষমা কইরা দিলাম আর আমার গোলাম বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য খাজা বাবা প্রায় সময় বলতেন, আমি মঈনুদ্দিনের তরিকা যারা আছে একটা লোক যতক্ষণ ব্যস্ত না যায় মঈনুদ্দিন ব্যস্ত ঢুকতাম না। এটা বেলায়েতের খেলা। সুবহানাল্লাহ। খাজা বাবার ক্ষমতা আছে না নাই? আল্লাহ কবুল করেছে। তারপরে আমার পূর্ববর্তী বক্তা বলেছে, এই জন্য এই ঘটনাটা গেলাম না, রাসূল পাকের রওজাতে গেছে গড়াগড়ি করতে করতে, সালাম দিছে, সালামের জবাব পাইছেন। আমার আগের বক্তা বলে ফেলছে, এই জন্য এই ঘটনাটা টানলাম না। সালামের জবাব পাওয়ার পর আল্লাহ রাসূলের সাথে উনি কথা শুরু করলেন। কিভাবে? চক্ষু বন্ধ করে মুরাকাবার হালতে কথা বলা শুরু করলেন। সাধারণ মানুষ দেখা যায় খাজা মঈনুদ্দিন চোখ মুজ্জা বইরিছে, আর হাকিকতে আমার নবীর সাথে প্রেমের আলাপ করতেছে। আমার নবী ডাক দিয়ে কইল, এরে মঈনুদ্দিন তুমি পূর্ণ কামালিয়াত অর্জন করেছ, আর সাধনা কষ্টের দরকার। তোমারে এখন আমি এমন একটা জায়গায় ইসলাম প্রচারের দায়িত্ব দিয়ে পাঠাবো রে, যেই জায়গার মানুষ গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, দেব দেবীর পূজা করে, শিরকের মধ্যে লিপ্ত হাজার হাজার মানুষ মুশরিক। ওই মুশরিকের এলাকার মধ্যে তুমি মঈনুদ্দিন যায় তোমার ক্ষমতা প্রয়োগ করিয়া, তোমার হিকমত কৌশল খাটাইয়া ওই হিন্দুস্তানের মধ্যে আমি নবীর ইসলামের ডঙ্কা বাজাইয়া দে। আল্লাহু আকবার। রাও করেন নাকি? খাইয়েছেন না? আমি দেখলাম ওয়াজের আগে সবাই খাইছে। শরীরের মধ্যে একটা পাওয়ার আনলে খাজা বাবা কবুল করবো। সুবহানাল্লাহ। খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। কইতেন না? কোন না? খাজা বাবা, খাজা বাবা। অনেকে কেউ হুজুর তো গান গাইতেছে, গান না মিয়া। ওই যে আমি হাদিসটা পড়লাম, জুরকান আল মাওয়াহিবে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 20, আল্লাহ রাসূল বলেন, যিকরুল আমবিয়া মিনাল ইবাদা, নবীদের জিকির হচ্ছে ইবাদত। নবীদের জিকির কি? নবীদের জীবনী আলোচনা করা, সম্মান গাওয়া, তাদের প্রশংসা করা, এটা হচ্ছে ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, সালেহীন আল্লাহর ওলি যারা, তাদের সম্মান গাওয়া, তাদের শানে গজল পাঠ করা, কাসিদা পড়া, এটা হচ্ছে গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। গুনাহের কাফারা। যদি ওলিদের সম্মান গাও গুনাহের কাফারা হয়। খাজা গরিবে নওয়াজ হচ্ছে হিন্দুস্তানের সকল ওলিদের সম্রাট। কথা কোন ঠিক নেবে? ঠিক। হিন্দুস্তানের শ্রেষ্ঠ ওলিকে খাজা মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতে সবাই ওনার ফায়েজ কালবে আসবে, মহব্বতে সবাই পড়ুন, খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীর ডাক দিয়ে কয়, খাজা রে তোমার বদন কেন এত মলিন? খাজা কয়, পীরে রে
তিন দিনের অনাহারে রুহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। সুবহান। বন্ধুরে আমার, এবার অনেক কিছু ঘটনা অনেক খাজাওয়ার জীবনে বললে রাত্র শেষ হবে। আমি কিছু ছেড়ে মূল ঘটনা কিছু আপনাদের সম্মুখে পেশ করতেছি। এবার খাজা গরিবে নওয়াজ আমার নবীর হাত মোবারকে সব দেখায় দিন, লম্বা ঘটনার সাথে গিয়ে যাচ্ছি না। খাজা গরিবে নওয়াজ কি ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব চিনি না জানি না, আমার তো ভয় লাগে, আমার নবীকে আমার হাতের দিকে তাকাও। নবীর হাত মোবারকের দিকে তাকাইলেন। খাজা গরিবে নওয়াজ তাকায়া দেখি গো যে জায়গার মধ্যে খাজা বাবা যাবে, কোথায় ওনার মাজার হবে, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মাজারে আসবে জিয়ারত করবে, সব দৃশ্য আমার কামলিওয়ালার হাত মুবারকে দেখায়া দিছে। মেপ নিলেন নবী থেকে, মেপ নিয়া ওনার প্রিয় মুর্শিদ খাজা ওসমান হারুনির কদম মুবারকে সালাম করিয়া বিদায় নিয়া 40 জন ওনার সঙ্গী লইলেন, 40 জন ওলি, 40 জন ওনার মুরিদ, 40 জন ভক্ত বৃন্দ লয়ে গো উনি হিন্দুস্তানে ঢুকে গেলেন। কোথায় ঢুকলেন? হিন্দুস্তানে কোথায় ঢুকছে জানেননি? দিল্লিতে ঢুকছে। উনি যখন গেলেন উনার নূরানি চেহারা মুবারক দেখিয়া, নূরানি চেহারা মুবারক দেখিয়া হিন্দুস্তানে অনেক হিন্দুর আইসা ওনার চেহারা দেখলে মায়া লাগে, ভালো লাগে, শান্তি লাগে, আয়া কলিমা পড়ে পড়ে মুসলমান দিন দিন বাড়তেছে। সুবহানাল্লাহ। সংবাদ গেছে এই দিল্লির যে বাদশা, এই বাদশার নাম কি ছিল? কথা কন না কেন? ভুলে গেছেন নাকি ওয়াজ? এই যে হুজুর বললো খাড়া রায়, বসা রায় না খাড়া রায়, খাড়া রায়ের কাছে খবর গেছে, হুজুর আপনার ভাই যে বলছিল যে এই দেশে মুসলমান ঢুকলে কতল করা ফরজ, কাম হয়ে গেছে কত ভাই? কি হয়েছে? সুন্দর নূরের চেহারার মতো একজন বুজুর্গ সাথে 40 জন মুরিদ ঢুকে গেছে, আর কয়েকশো ইঞ্চু তার ওনার দেখি মুসলমান হয়েছে। কোস কিতা তাড়াতাড়ি আ। এই খারারাই সৈন্য মৈন্য লয়ে আইছে খাজা বাবা যে আস্তানা কাছে, আয়া খাজা বাবার চেহারা দিকে তার ভিতরে কুচুর কুচুর করতেছে, ওই হয়ে গেছে। সুবহানাল্লাহ। সর্বনাশ, আমি তো পারতাম না, চেহারা দেখলে ডর করে। এই একটা কাজ কর, সিটি লয়ে যা আমার ভাই ফিত্তিরের কাছে। ফিত্তিরের কাছে পত্র গেছে যে ভাই ফিত্তিরাই কাম হয়েছে, কি হয়েছে ক যেখানে বাঘের বই সেখানে রাত হয়, কথা ঠিক কিনা? যারা আপনি এতদিন ভয় করতেছেন উনি কিন্তু ঢুকে গেছে, তুই মারলে না কেন? আমি মারো, ওনার দেখলে ডর করে। সুবহানাল্লাহ। তখন ফিত্তিরাই ওনার সৈন্য সামন্তদেরকে বললেন, এই সাবধান থাক, আমার আব্বা জিনার কথা বলছিল, উনি তো মিরান শাহ কংগ্রেস আমার না, আরেকজন আসতেছে, তোমরা সবাই আজমিরের ঢোকার যে মূল রুট, মূল রাস্তা, এখানে দাঁড়িয়ে থাকো, উনি আসা মাত্রই কোনো কথা নাই, ডাইরেক্ট হামলা করবা, সকলকে কল্লা কেটে ফেলবো। আর খাজা গরিবে নওয়াজ দেখলেন নবী যে ম্যাপ দিছে এটা তো এখানে না, আজমিরের না আমার জায়গা, দিল্লিতে আর থাকলেন না, কয়েকদিন থাকার পর রওনা হয়েছে আজমিরের দিকে। খবর গেছে ফিত্তিরের কাছে, পাগলায় পড়তেছে। এবার ফিত্তিরের সৈন্য সামন্ত হাজার হাজার সৈন্য তরবারি লয়ে গিয়ে দাঁড়াইছে। খাজা বাবা যখন আজমিরের কাছাকাছি গেলেন, মুরিদরা কো বাজান কো কিরি কো সামনে চাই দেন কিতা কো কি কো দেখেন হাজার হাজার দাও জিলমি জিলমি করতেছে তরবারি, কো গেলে তো শেষ করলেন, কই বেটা তোরা কি ডর? আমি তোর সাথে আছি না, আর আমার সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছে। মুর্শিদ যা কান্দার তার কোনো ভয় আসেনি। অপরান্নার মুর্শিদ তুমি আমার হয়া গো কান্ডারি, তোমার নামে মুকুল গঙ্গে বাসে বাং গতরি, খাজা আমার হয়া গো কান্ডারি, ও নাইম বাবা গো তুমি আমার হয়া গো কান্ডারি। এবার খাজা বাবা মুরিদান লয়ে যে মাত্র বুলের মতন গেছে সামনে, যে মাত্র তাদের সামনে চলে গেছে, এই হাজার হাজার সৈন্য কি করছে জানেননি? সাইডে দুই দিকে লাইন ধরে দাঁড়াইছে, ফাঁক করে দিছে। খাজা বাবা বেড়াটার মতন ঢুকিয়েছে। যখন আজমিরে ঢুকে সারছে তখন একজন কি কিছুদি করলাম না, আর যিনি সেনা প্রধান কই তোরা কাটলে না গেরে হুজুর আমি তো হুকুম দিছিন না, সেনাপতি হুকুম ছাড়া কারণ যা, সেনাপতি হুকুম ছাড়া যুদ্ধ শুরু করি, হুকুম দিতে মনের দিকে যেমন অসার হয়ে গেছি, আমি যেমন মরা মানুষের মতো আছি, কি করুন কিনা কুস্তা বুঝতাম পারছি না। খাজা বাবার খেলা আসেনি, আর যখন আসে না নাই খাজা বাবার নজর যেদিকে লাগে কিচ্ছু বুঝা না। সুবহানাল্লাহ। এবার খাজা বাবা ভিতরে ঢুকে গেলেন, লম্বা ঘটনা, ভিতরে শুরু হইল খেলা।
খাজা বাবার কাছে দিন দিন মানুষ আসতেছে, কলিমা পড়তেছে, মুসলমান হইতেছে, ফিতরের যন্ত্রণা বাড়তেছে। হাই হাই রে, আমি যে বলছিলাম এই মুসলমানকে কতল করতো, মুসলমান দরবেশকে কতল তো করে নাই, এখন তারা ভেজাল বাড়াইতেছে। তাড়াতাড়ি আবার সৈন্য সামন্তদেরকে বলতেছে, এই সৈন্যরা তোমরা শুনো, প্রথম দিন তো ওনারা হত্যা করতে পারো নাই, এখন যাও তোমরা আস্তানায় যাও, যায় সরাসরি ডাইরেক্ট কতল করা শুরু করবা, কোনো কথা নেই, দুই কেউ হামলা করবা। তখন খাজা বাবা উনার মুরিদান লয়া আমার আল্লাহ জিকির করে, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, তুহু আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ। আমার আল্লাহর জিকির করতেছে, আর ওই পিত্তিরের বাহিনীর আয়া এবার বলতেছে, এই মুসলমান দরবেশ শোনো, প্রথম দিন তোমাকে দেখে আমরা বেকুব হয়ে গিয়েছিলাম, কিচ্ছু করতে পারি নাই, আমাদের আকল জ্ঞান লুপ পাইছিল, হারাই গেছিল। আজকে ঠিকই আছে, আমরা আজকে তোমরা কতল করে ফেলুন, এই মুহূর্তে হিন্দুস্তান ছাড়ো, আজমির ছেড়ে চলে যাও এখান থেকে, যদি না যাও পৃথিবীর হুকুম তোমাদের দেহ শরীর থেকে দেহ থেকে কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবো। যখন এইভাবে বকবক করতেছে, খাজা বাবা কিচ্ছু বললেন না, শুধু এক মুষ্টি দোলা লইলেন। কি লইলেন? এক মুষ্টি দোলা লয়া বিসমিল্লাহ বলে যে মতো ফুজে মাত্র মারলেন, এই দুলাগুলো যায় শত্রু বাহিনীর উপরে পড়লো, পড়ার পরে দিয়ে মনে একটা চিল্লি বেমা বেমি শুরু হয়েছে, একটা রাত কাটতে যেতেছে গা, দুলা গিয়ে ফের রাত কাটতেছে গা, ফাও কেটে যেতেছে গা, আর একটা অন্ধ হইতেছে, আর একটা গার কাটতেছে, বেমা বেমি কইরা অধিকাংশ মারা গেছে, আর কিছু দুইয়া কোনো মতে ফিত্রের কাছে গিয়ে পড়ছে, ও সর্বনাশ হয়ে গেছে। ও কি হয়েছে, ওই মুসলমান ফকিরে এক মুষ্টি দুলা মারছে, দুলা দিয়ে আমাদের বাহিনী ধ্বংস করে দিছে। দুলা দিয়ে যে ব্যক্তি ধ্বংস করে দেয় তার সাথে হারা সম্ভব। এই খাজা বাবা ইসলামে কাজ করতেছে, দিন দিন মুসলমান বাড়তেছে। মূল কয়েকটা ঘটনা বলে দিচ্ছি। একদিন খাজা গরিবে নওয়াজ দিন প্রচারের নিয়তে খাজা বাবা জঙ্গল দিয়ে হাঁটতেছে, কয়েকজন মুরিদ দিয়ে জঙ্গলে ভিতরে যায়, বড় আগুন, কিরে মানুষ নাই জিন নাই, এত বড় আগুন কে এখানে জঙ্গলের ভিতরে? দাঁড়ে গেছে, গিয়া ধারি বাবার বিশাল বড় অগ্নিকুণ্ড, দাও দাও করতেছে আগুন, আর আগুনের চতুর্পাশে মানুষ তুপুদ্দা ফেরে ফেরে সাজদা মারে আগুন রে, নাউজুবিল্লাহ। কি জানে মন্ত্র ফরে 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 আগুন রে সাজদা মারে। আনুমানিক 400 লোক হইব। খাজা বাবা ডাক দিলেন, এই তোমরা কে এদিকে আসো। সব মানুষ সামনে, তোমাদের সর্দার কে, ইমাম কে? উনি আমাদের ইমাম। তোমরা কি করতেছো আগুন জ্বালা এখানে আজে বাজে কি করতেছো? হুজুর আমরা অগ্নি ধর্মের লোক, আগুনে পূজা করতেছি। আগুনে পূজা করলে ফায়দা কি? ফায়দা হচ্ছে দুনিয়াতে যদি আমরা আগুনে পূজা কইরা অগ্নিদেবকে যদি সন্তুষ্ট করতে পারি, মৃত্যুর পরে নরকের আগুন মানে দুজকের আগুন আমরা জ্বালাইতো না। অগ্নিদেব যদি সন্তুষ্ট, দুজকের আগুন আমরা জ্বালাইতো না। খাজা বাবা কত অগ্নিদেবকে সন্তুষ্ট করছেন? হুজুর বাপ দাদা 14 গোষ্ঠী আগুনে পূজা করছে, আমরা করতেছি, সন্তুষ্ট তো ওইসই জানে। আচ্ছা সন্তুষ্ট হয়েছেন না, পরীক্ষা করছেন? কোন পরীক্ষা তো করছি না, আজকে পরীক্ষা করো। পরীক্ষা কেমন করো? আগুনের মধ্যে হাত দাও, যে আগুনে পূজা তোমরা করতেছো এই আগুনে হাত দাও, যদি এই আগুনে তোমরা খাতির করে না ফুরে তাহলে বুঝবা সন্তুষ্ট হয়েছে। মৃত্যুর পরে নরকের আগুনে তোমরা জ্বালাইতো না। কথা কোন ঠিক না বেটি? এই কথা যখন কইছে, যতই অগ্নি পূজক হোক মুশরিক হোক, একটা আকল আল্লাহ দিছে না সবাই, জ্ঞান দিছে নি। এবার অগ্নি পূজকরা কম, হুজুর কথাটা তো সত্য, যে আগুনে পূজা করছি এই আগুনে যদি আমরা চাল না দেয়, খাতির না করে ফিরালা, তাহলে তো মৃত্যু পরে এর কোনো গ্যারান্টি নেই। কথা কোন ঠিক না বেটি? আমাদের একজন হাত দেওয়া দরকার। কে হাত দিব? সর্দার কইতেছে কে হাত দিবে দে। সর্দার অনুসারে হুজুর এতদিন আপনি ইমামতি করছেন, 400 মানুষের ইমামতি সর্দারি করছেন, আপনার আপনি আগে দিন। কথা কোন ঠিক না বেটি? আমি দিতাম, জি আপনি দিয়ে দিব, ইমাম সাহেব আগে দিন পরে মুসল্লি দিব। কথা কোন ঠিক না বেটি? ফোন করে আমার তো আজকে বেজাল হলাইছ, আচ্ছা সুবিধানে দেই, যেই মাত্র আগুনের কাছে হাতটা নিয়েছে নেওয়ার সাথে সামনে সামনে বলে গেছে, আরে বাবা আগুনে তো ফাওয়ার আছে, ফুরে যায় তো। তখন বলতেছে হুজুর আমরা তুই আগুনে পূজা করলাম, কোনোদিন পরীক্ষা করছি না, আজকে পরীক্ষা করে দিয়ে আগুনে আমরা ফুরাইলাম। হুজুর এখন আপনি হাত দিতে পারবেন নি? খাজাও কই ব্যাপার, আমি আগুনে হাত দিতাম করে রে। হুজুর আপনার ধর্ম শর্ত গেলে পরীক্ষা করার জন্য। কই বেকু, আমি মঈনুদ্দিন আগুনে হাত দিতাম কেরে? এই আগুনে কি ক্ষমতা আছে মঈনুদ্দিনকে ফুরবো? আমার জুতা ফুরার অতি ক্ষমতা আগুনের নাই। এই কথা বলিয়া সুলতান মুখিদ
আতে রাসূল খোঁজে গরিবে নওয়াজ মাইনুদ্দিন হাসান আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলিয়া বলে, এই অগ্নি পূজকেরা রে, তোমরা ভালো করে দেখো আমার জুতা ফুটতে পারে কিনে। তখন ওনার পা মুবারক থেকে জুতা মুবারকটা খুলিয়া সেই মাত্র বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে চাইরা দিল গো। জুতাটা যখন যায় ঘুরতে ঘুরতে আগুনের মধ্যে পড়লো, আগুনে পড়ার সাথে সাথে বিশাল বড় অগ্নিকুণ্ডটা আগুনে জুতাটা পড়ার সাথে সাথে একটা সেকেন্ডের ভিতরে বিশাল আগুন নিভা পানি হইয়া গেছে। আল্লাহু আকবার। সাই সবজি পুজো সর্বনা আগুন দিয়ে নিভা গেছে, ভিতরে ঢুকে দিয়ে আংরার ভিতরে আগুন আসেনি, গিয়া দিয়ে আংরার ভিতরে আগুন নেই, সব পানি হয়ে গেছে। সাই অগ্নি পুজো এতদিন কি করছি, এতদিন তো জেন্ডা ব্যস্তা কিতাব পড়ছি, জেন্ডা ব্যস্তা কিতাব পড়ে পড়ে আগুনের সাজদা দিছি, সব ভুল করছি। হুজুর আপনার হাতরা দেন তাড়াতাড়ি। কেরে আপনারে কি করবে, দিয়া দেখেন না কি করি, খাজা ওজন আত্রা বাড়াইছে, 700 মানুষ ধরে কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হিন্দেল বলি খাজা আমি তোমার দিওয়ানা, বলুন হিন্দেল বলি খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় অলি, নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় অলি, তোমার দরবার ঘতে কেউ পীরে না খালি। হো খোদার দনে দনি তুমি আমায় বলো না, আমার নবীর দনে দনি তুমি আমায় বলো না, মৌলা আলীর দনে দনি তুমি আমায় বলো না, পূরণ করো খাজা আমার মনের বাসনা। হিন্দেল বলি খাজা আমি তোমার দিওয়ানা, হিন্দেল বলি খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। সুবহানাল্লাহ। দিন দিন কি মুসলমান কমতেছে না বাড়তেছে? একদিন খাজা বাবা খাজা বাবা আনাসাগরে এক পার যায় দেখে একটা ছেলে রাখাল ছোট একটা গাভীর বাছুর রাখতেছে, ছোট বাছুর আর কি রাখতেছে। তো ছোট বাছুর এটার মধ্যে কি দুধ আছে নাকি? বাছুরটা বড় হইব, দাম মরিব, এরপরে ঘা বইব, ফর হইব, এরপরে স্তনে দুধ থাকবে, কথা ঠিক কিনা? গরু ছোট বাছুরের মধ্যে কি দুধ আছে? আপনার এলাকায় মনে আছে নাকি? কথা বলেন না কেন? দুধ আছে। খাজা বাবা গেছে, যায় বলতেছে রাখালকে, বলতেছে এ রাখাল একটা কাজ কর। হুজুর কি করতাম? এই গরুটার থেকে দুধ দোয়াই দেন, দুধ খামো। সুবহানাল্লাহ। আরে হুজুর কি করো, আরব থেকে আইছো তো মনে ওইগুলো বুঝে না। হুজুর এটা দুধের টাইম হয়েছে না, সময় হয়েছে না, এটা বড় গরু হইব, গা বইব, বাছুর হইব, এরপরে দুধ আইব। এখন দুধ না, তো ছোট বাছুর, স্তন ছোট ছোট, দুধ না এটা, কোন দুধ দোয়াই দেন, দুধ খামো। সুবহানাল্লাহ। মানে এমন ভাবে কইছে ছেলেটা করি, হুজুর তো নাসুর বান্দা, ফিরতো না, হুজুরে দেখায় দুধ দেন, আগে চেক করে দেখায়। বাড়ির থেকে গিয়ে দুনা আনছে, আপনারা কি দুনা বলি? পাত্র আনলো আর কি, আনিয়া দোয়ানি আনছে, আনিয়া এই পাত্রের একটা পাত্রটা নিয়ে আটুর দুই আটুর সিপার মধ্যে রেখে, হুজুর আপনি কোন দুধ দিতে? এটা দুধ এখন হয়েছে না, সময় হয়েছে না, এটা ছোট বাছুর, আরো বছর 1.5-2 বছর পরে দুধ হইব, দেখেন দুধ নাই। মানে এর উদ্দেশ্য ছিল খাজা বার দেখাই তো দুধ নাই, এই নিয়তে হুজুর দেখেন এর দুধ নাই। এই কথা কয়ে যে মাত্র বাছুরের বানের মধ্যে ধরছে, ধরে যে মাত্র টান দিছে, টানের সাথে তো হররায় দুধ বাইরে শুরু হয়েছে। সেরকম বেগুন্ডা জিন্নাতিটা বুঝছুন রে বাবা, দুধ এই ঘটনা দেখে শত শত হাজার হাজার মানুষ জন্মেছে গা। খাজা বকে এই পাগলা তুই দুধ দুয়ার মানুষে খাওয়া, উপস্থিত যত মানুষের সবারই পেট ভরে খাওয়াইছে, হাজার হাজার মানুষ আছে। হুজুর দুধজন খাওয়াইছেন, একটা কাম করতে হবে। কি কাম? কদিন মূর্তি পূজা করছি, ভুলের মধ্যে ছিলাম, আপনি বাছুর থেকে দুধ আনতে পারেন, আপনি তো আর একটা জিনিস পারবেন, কি তা কই না পারে মুসলমান বানান তাড়াতাড়ি, সব মুসলমান অ্যাকশন বাড়তাছে দিন দিন। সুবহানাল্লাহ। ফিতরের যন্ত্রণা বাড়তাছে, শয়তানের যন্ত্রণা বাড়তাছে, হক যেহেতু প্রতিষ্ঠিত হচ্ছে, কথা বল ঠিক কিনা? এবার খাজা গরিবে নওয়াজে কেমন পাওয়ার দেখেন। খাজা বাবা যখন মুরাকাবা করতো, ওনার প্রধান মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার হুজরার সামনে বড় বড় পাথর ধরে রাখতো। উনি ধ্যানটা ভাঙার পর পাথরের দিকে যাইতো, প্রথম কই যাইতো? পাথর দিকে চাইলে সাথে সাথে পাথরগুলো ফুইরে চালি হয়ে যাইতো।
তোমার চোখের মধ্যে জালালিয়াত আছে না নাই? ফাতো সালি বানাইলা একে সাধারণ নজর। খাজা বাবা একদিন বিশাল বড় একটা মন্দিরে ঢুকছে, এত বড় মন্দির, এই মন্দিরের মধ্যে 1600 ব্রাহ্মণ আছেন। কতশো ব্রাহ্মণ? ওই যে হিন্দুদের মধ্যে যে হুজুর যারা ব্রাহ্মণ বুজুর্গ, এই হিন্দুদের বুজুর্গ কয়জন? 1600 ব্রাহ্মণ, 1600 হুজুর আছে। এইটা যে মন্দিরটার মধ্যে একটা মসজিদে একজন হুজুর তাহে, কোন মসজিদে যদি 1600 হুজুর তাহে তাহলে মসজিদটা কত বড়? একটা হাফিজি মাদ্রাসাতে একজন শিক্ষক, 1600 শিক্ষক যদি কোন হাফিজি মাদ্রাসা তাহে তাহলে প্রতিষ্ঠানটা কত বড় হইব? এত বড় মন্দির, 1600 ব্রাহ্মণ এটা তাহে, বিশাল মন্দির। খাজা বাবা এক লয়ে গেছে, কোন মুরিদ লয়ে গেছে না, ফাঁক লাগিয়ে ঢুকে আছে। খাজা বাবা যেই মাত্র দেখছে, সব মন্দিরে জানে, মন্দিরের লোকেরা জানে খাজা বাবা কেমন ক্ষমতা, জানে কি জানে না? সারা এলাকাতে প্রচার হয়ে গেছে। খাজা বাবা যেই মাত্র ঢুকে তাদের দিকে ভালো মন্দ কিচ্ছু করেছে না, শুধু এমনি চাইছে। খাজা বাবার সাওয়ার দিকে 1600 ব্রাহ্মণ মাটিতে ফেরে গড়ে গড়ে শুরু করছে। গিরে তোরা গড়ে গড়ে করিস কেন? গড়ে 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 গিরে আমরা সাওয়া পালা নাই নাকি? কেরে চাইছি কি হয়েছে? আমরা সাওয়ার মধ্যে জ্বালা যন্ত্রণা চাইছেন, পরে আমাদের ভিতরে জানে কি শুরু হয়েছে, গোলজা ফেটে গেছে গা। অকল তা আপ্পায় গড়ে গড়ে কয়ে খাজা বাবার পাওয়া ধরছে। কুজুর সাওয়া আপনার মায়ের নজরে চাই না ধ্বংস হয়ে যাবো। কই তোরা দিয়ে দেব দিয়ে পূজা করছ, নিজের হাতে বানাস। এটা কইনা দেখছেন না? কইনা বাচ্চার বাজাতে কিনা নেই, কইনাটা আকারে শুরু আর দেবতাটা আকারে বড়। এটা তো কইনা ওই মাটি দিয়ে বানাস, বানায় আবার এটা পূজা করছ। কি করছি এটা? কুজুর আমরা এই দেবতাগুলোর কাছে রিজিক চাই, বরকত চাই, হায়াত চাই, ছেলে মেয়ের জন্য ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু চাই, চাইলে আবার পাই। কচ্ছা তোমরা এই দেবতাকে মানো, হাজার হাজার দেবতা কমাই। আচ্ছা তোমাদের এই দেবতাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা কোনটা? যেটা মহাশক্তিশালী দেবতা, বড় দেবতা, বড় ক্ষুধাটা কোনটা? তোমাদের বড় ক্ষুধাটা কোনটা? ওইটা দেখা। হুজুর ওই যে দেবতাটা দেখা যায় সাজানো, সব থেকে বড় ক্ষুধাইলা, এলা শক্তি খুব বেশি। আচ্ছা তোমাদের ক্ষুধার মানো কমানি। আচ্ছা ক্ষুধা যদি কোনো কথা কো, এই কথাটা মানবানি তোমরা? হুজুর আমরা ক্ষুধা কথা কইতে না, আমরা ক্ষুধা কি দেওয়া না, কথা না কইতে আবার এরা সাহায্য করে কেমনে? কো হুজুর অন্যভাবে করে কথা কইতে না। খাজা বাবা আমি তোমরা ক্ষুধার কাছে কথা কমো আসেনি, ক্ষমতা আসেনি মনে করেন, কথা কইবেন কহ। তখন খাজা বাবা দেবতার দিকে চাইছে, প্রথম শর্ত দিছে এই ক্ষুধা যেটা করে কিন্তু মানতে হবে। হুজুর মানো, অসুবিধা নাই। বেটার ক্ষুধার এই দেবতার জন্য মানে কথা মানলে সমস্যা কি? মানো। খাজা কয়েক যে মাত্র ইশারা দিছে, দেবতাটা কয়েক কত মাগ গায়ে সামনে আইছে। সুবহানাল্লাহ। কি আমরা ক্ষুধাকে আর তো হারি। খাজা বাবা কয় বলো তো, দেখেন খাজা বাবা কারামতটা কি কারামত, কোন ওলি আল্লাহ কারামত দিয়েছে না, খাজা বাবা যেটা দিয়েছে। মনোযোগ। খাজা বাবা কয় দেবতা বলো তো আমি কি নিয়ে এসেছি, আমি যে ধর্ম নিয়ে এসেছি এটা সত্য কিনা, আর আমি মঈনুদ্দিনকে পরিচয় দিয়ে দেব। তখন দেবতা মানুষের মতো কথা বলতেছে, ও খাজা গরিবে নওয়াজ, আপনি যে দিন নিয়ে এসেছেন ইসলাম ধর্ম, এটা সত্য ধর্ম। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত নবী এবং রাসূল। আর আপনি খাজা মঈনুদ্দিন 70 দিনের দিন প্রচারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমে এখানে এসেছেন ইসলাম প্রচারের জন্য। দেবতা যখনই কথা কইছে, যে খুদারে সারা জীবন মানছে, মুরিদান্ডি হিন্দু মুরিদান্ডি সর্বনাশ, আমরা খুদার ই বেড়ার কথা কই, অকল তাই খাজাবার পাওয়া পড়ছে, শুধু কইমা করে মুসলমান বানাই দিই। আর দেরি নাই, আমরা খুদা যেহেতু আমরা ফক্কে কইছি, আমরা ফক্কে কথা কই। ঠিক ঠিক, সবাই মুসলমান হয়ে গেছে। এবার খাজা বাবা কো আরেকটা কাম বাইরেছে। কুজুর কোন কাম? পাগলা জানা কোন কাম করে? কুজুর কোন কাম বাইরেছে? কয় বেটা এই যে দেবতাটা আল্লাহ স্লোগান, নবীর স্লোগান দিছে, আমি মঈনুদ্দিনের প্রচার করছে, এই দেবতার জন্য একটু উপকার করন লাগে না? মাটির দেবতা কি উপকার করবেন? দেখ কিতা করি। খাজা বাবা আমার আল্লাহকে বললেন, আল্লাহ ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানিয়ে কুম বিসমিল্লাহ বলে ফু দিলে পাখিটা জীবন্ত হয়ে উড়ে যাইতো, ঠিক কি না? মাটির পাখিটা রক্ত মাংসে পাকে পরিণত হয়ে যাইতো, রূহ চলে আসতো। আমার নবী হাদিসে বলছেন, উলামা উম্মতি কামবি বনি ইসরাইল, আমার উম্মতের উলামা যারা ইলমে শরীয়ত, ইলমে মারিফতের অধিকারী, ইলমে তাসাউফ, ইলমে তাসকিল, ইলমে লুদুনের অধিকারী, হাকিকতের ওলি আল্লাহ যারা, উলামা যারা, হাকিকতের উলামা ওলি আল্লাহ যারা, তাদের এমন ক্ষমতা থাকবে গো, বনি ইসরাইলের নবীগণের সমতুল্য তাদের ক্ষমতা থাকবে। এবার খাজা বাবা কয়, ও পাক পরওয়ারদিগার, আমার নবীর উম্মতের উলামাদের তো ক্ষমতা তুমি আল্লাহ দিছো,
আল্লাহ তোমার কাছে যাই, তোমার কাছে চাই আল্লাহ, যে দেব মূর্তিটা তোমার স্লোগান দিয়েছে, তাওহীদের স্লোগান দিয়েছে, রিসালাতের স্লোগান দিয়েছে, আমি মঈনুদ্দিনের বেলায়েতের স্লোগান দিয়েছি, ও পাক পরওয়ারদিগার গো, আমি চাই তুমি তার ভিতরে রূহ দিয়া ঈসা নবী যেভাবে পাখির মাটির পাখিরে জিন্দা করে ফেলতো, আল্লাহ তোমার কাছে আমি মঈনুদ্দিন চাই, এই দেবতাটা যেহেতু এই স্লোগান দিয়েছে, তার ভিতরে রূহ দিয়া তারে তুমি মানুষে রূপান্তরিত কইরা দে। আল্লাহু আকবার। যেই মাত্র এই দোয়া করলেন, আমার আল্লাহ ওলিদের দোয়া কবুল করে কি করে না? আর উনি কেমন দোয়ার ওলি কিছু তো বুঝছে নয়। ওনার আলোচনা আমি আব্দুল মান্নান নাইমি যদি আমার নাপাক মুখে ওনার আলোচনা ওনার হাকিকত বলতে পারবো না, আংশিক কিছু যা জীবনীতে আছে বলে দিলাম, ওনার হাকিকত আর উর্ধে। সুবহানাল্লাহ। এমান যখন তিনি এই দোয়া করলেন, আমার আল্লাহ ওই দেবতার ভিতরে রূহ দিয়ে দিছে। কিছুক্ষণের ভিতরে মাটির দেবতার শরীর আস্তে আস্তে চুল গজাইলো, শরীরে চামড়া লাগা গেল, রক্ত মাংস হাড্ডি, আমরা মানুষ যেভাবে ওইভাবে দেবতাটা মানুষ হইয়া গেল। কি কাণ্ড, এই কারামত নতুন শুনছেন না আপনারা? আমার বিশ্বাস আর কোন বক্তার মুখে শুনেন না, নতুন শুনছেন। আমিও আমার কাছে জীবনীটা আছে, আমিও পড়ে অবাক হয়ে গেলাম। কিরে, খাজা বাবার কত জীবনী গাইলাম, কত জীবনী শুনলাম, কত জীবনী পড়লাম, দেবতার ভিতরে রূহ দিয়া মানুষ বানায় দিচ্ছে, এই কথা তো কোনোদিন শুনিনি, আজকে দেখলাম। সুবহানাল্লাহ। তখন ওই দেবতা মানুষ হয়ে গেছে। খাজা বাবা কয়, তোরা এই খুদার পূজা করতে খুদারে মানুষ বানাইছি। খুদারে কি বানাইছি? আর খুদা কি গো জানেননি? হুজুর আগে তো দেবতা আসলাম, এই পাগলাটি জানে কিতা করছে, আমি সব রূহ ছিল না, কিতা দেব হুজুর দয়া করে একটা কাম করুন। কি কাম? মুরিদ করে না কাছে খাজা বাতারে মুরিদ করে তাওয়াজ্জু দিয়া ওই ব্যক্তির আল্লাহ ওলি বানাইছে, মানুষ না। আরে আমাদের তো রূহ দেওয়া সব আছে, কলব, রূহ, সের, খফি, আখফা, নফস, আবাদস, খাদ্দাত, সর্ব অঙ্গ সর্ব লতিফ আল্লাহ দিছে। আর একটা মাটির মানুষের ভিতর রূহ দিয়া যদি কামালিয়াত খাজা বাবা দান করতে পারে, আপনি আমারে পারে কি পারে না? আর যেবার পারে কিনা? মানে দেড় দরবার খাজা বাবার দরবারে গেছে, খাজা বাবা দিতে পারবে না, দিব তো আল্লাহ নাই। আরে খাজা বাবার দরবার থেকে উছিলা, ওনার উছিলা তো আল্লাহ এই জিনিস, এই জিনিস তো। আর সরাসরি একটা জিনিস ওলিরা দিতে পারে, কোনটা জানেননি? এটা বলে আমি শেষ করে দিচ্ছি। এখন আমি 10 কানি খেতে মালিক, কয় কানি? ধরেন আমি পীর, কথা আমি পীর, আমার মুরিদান আছে, একটা মুরিদ খুব গরিব, আমার খুব শ্রদ্ধা করে, মহব্বত করে, খুব খেদমত করে আমি আমার কাছে আইছি, হুজুর আপনি তো অনেক জায়গা জমি আছে, আমারে কিছু দেন চলার জন্য, বউ বাচ্চা চলতে পারে, গরিব হালো। আমি আমার কাছে আইছে, আমি 2 খানি খেত দিয়ে দিছি। কয় কানি? 21 না বেজা? এখন কি সিঁড়ি কইছি নি? আমি 10 কানি খেতের মালিক, 2 কানি তারি দিয়েছি, সিঁড়ি কইছে। সে চাইছে কি আল্লাহ কাছে চাইছে না ব্যক্তির কাছে চাইছে? দিছে কি আল্লাহ দিছে না ব্যক্তি দিছে? আল্লাহ কে দিছে? আমি এমনি দিছি। কথা কোন ঠিক কিনা? তাহলে চাইছেন আল্লাহ কাছে, চাইছে ব্যক্তির কাছে, আবার ব্যক্তির জায়গাটা তারা দান করছে, এটা শিরক হইছে নি? দ্বিতীয়ত, আমি সুটামদের অধিকারে, আমার শরীরে অনেক রক্ত আছে, হসপিটালে আমার এক আত্মীয় রক্তের অভাবে হয়ে রয়েছে, আমার কাছে চাইতেছে যে মান্নান ভাই আপনি আসেন, আসি আমার রক্ত দেন, রক্তের অভাব, রক্ত পাওয়া যাচ্ছে না, গ্রুপ মিল হচ্ছে না, আপনার রক্তের গ্রুপের সাথে আমার গ্রুপ মিল আছে, আপনি রক্ত দেন। ওই লোকটা আমার কাছে রক্ত চাইছে, আমি রক্ত দিছি, আমার রক্ত পায়া সে সুস্থ হয়েছে। শিরিক হইছে নি? কেন সে কি আল্লাহর কাছে রক্ত দিয়েছে না মানুষের কাছে দিয়েছে? আল্লাহ না মানুষে দিয়েছে? এটা শিরিক হতো না? শিরিক হওয়ার কথা তো এটা হইছে না, কেন জানেননি? কারণ ওই আমি 10 খানি ক্ষেতের মালিক, আমি মালিক, হাকিকতে মালিক কে? এই জিনিসটা দান করে ধনী বানাইছে কে? আমার ধন থেকে দিছে, কোনো শিরিক হইব? এই রক্তের মালিক কে? এই দেহর মালিক কে? রুহুর মালিক কে? সবকিছু মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আমার রক্ত দিছে, আরেকজনকে দেওয়ার ক্ষমতা আছে, এই জন্য দিছি, এটা কি শিরিক হইছে? এগুলো যদি শিরিক না হয়, আল্লাহর ওলিদের কালবের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে, তাওয়াজ্জু আছে, ফায়েজ আছে, ইলমে মারিফত আছে। আপনি যখন খাস ওলি দরবারে গিয়ে মোরাকাবায় বসবেন যে হে আল্লাহর ওলি আপনার দরবারে আসছি, আল আউলিয়া রাইহানুল্লাহ, আউলিয়াগণ আল্লাহ সুগ্রান, আল্লাহর তোমরা পাই না, আপনি হচ্ছেন আল্লাহর গ্রান, এই জন্য আপনার কাছে আইছি, দয়া করে আপনার সিনা থেকে আমার কালবে একটু তাওয়াজ্জু দেন, ফায়েজ দেন। যখন এই নিয়ত করবেন তখন খাস নিয়ত থেকে আল্লাহর ওলি ফায়েজ দিবে কি দিবে না? দিয়ে আপনারা দুজাহানের দড়ি বানাবেন। এরকম প্রমাণ কিতাব আছে না নাই? হুজুর আছেন এরকম? আছে। যদি থাইকা থাকে রক্ত দিচ্ছেন শরীর থেকে চাইছে দিচ্ছেন, এটা শিরিক হইছে না?
10 খানে কেতার মালিক 2 খানে দিয়েছেন এটা শিরক হইছে না আমার কলবে মারিফতের ইলম আছে আরেকজনে চাইছে দিছি এটা শিরক হইতো কেন এগুলো মালিক জীবন মূল মালিক আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে আমরা মালিক এই ইলমে মারিফত আল্লাহর নূরের যে প্রেম সাগরের যে ইলমে লুদুনি এটার মূল মালিক তো আল্লাহ এখন তো বর্তমানে আল্লাহ আমারে দিছে আমার ভক্তরে আমি দিমু এটা কি শিরক হইব এই ফেসগুলো বুঝতে না বুঝলে তো শিরকের ফেস থাকবে কথা কোন ঠিক না বেটি তা আল্লাহর ওলিরা দিতে পারে কোনটা আল্লাহর ওদের সিনার ইলম হে আল্লাহর ওলি আপনার সিনার ইলম আমার সিনায় দিয়া দেন আপনার দিকে মুতওয়াজ্জ আছি আপনার কলবের দিকে আমার কলব মুতওয়াজ্জ আছে তখন ওনার কলব থেকে আপনার কলবে ফায়াজ আসবে সুবহানাল্লাহ আর যাবতীয় দুনিয়ার যা কিছু চাইবেন সন্তান ধন দৌলত রিজিক আল্লাহর কাছে চাইবেন আল্লাহর ওলির উসিলাতে আল্লাহ দিবে বলুন সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু